দেখুন 450 থেকে 500 কোটি টাকার বাজেট ভাবা যায়। বছরের অন্যতম বড় প্রজেক্ট জননায়কন নিয়ে আমরা কতটা এক্সাইটেড ছিলাম, কিন্তু হঠাৎ এমন একটা খবর এলো যা পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিকে হিলিয়ে দিয়েছে। রাতারাতি অনলাইনে লিক হয়ে গেছে এই সিনেমাটি। আজ সেই নিয়ে কথা বলবো। আর তুমি যদি এই জননায়কন মুভিটা দেখতে যাও তাহলে কিভাবে দেখবে সেটাও বলবো। তো ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। দেখুন, একটা সিনেমা লিক হওয়া মানে শুধু একটা ভিডিও ফাইল ছড়িয়ে পড়া নয়, এর মধ্যে রয়েছে ডাইরেক্টর ও প্রডিউসারের কোটি কোটি টাকা, হাজার হাজার মানুষের পরিশ্রম। সত্যি বলতে খবরটা শোনার পর থেকে মনটা খুব খারাপ হয়ে গেছে। বিজয়ের এই প্রজেক্টটা নিয়ে আমাদের সবার কত আশা ছিল। একে তো সিনেমাটা এমনিতেই অনেক বাধা বিপত্তির মধ্যে যাচ্ছিল, তার উপর এই লিঙ্ক হওয়াটা পরিস্থিতিটাকে আরো নরক বানিয়ে দিয়েছে। একটা টিম যখন এত বড় রিস্ক নিয়ে কাজ করে তখন তাদের সব থেকে বড় শক্তি হয় দর্শক। আর এভাবে যদি মুভি লিক হয় তাহলে দর্শক কিভাবে যাবে হলের মধ্যে মুভি দেখতে? এত বড় বাজেটের ছবিতে সাধারণত প্রতিটা ফ্রেমে ওয়াটারমার্ক থাকে, তাও কিভাবে লিক হলো? এটা কি সার্ভার হ্যাক নাকি টিমের ভেতরেই কেউ এই চক্রান্তের সঙ্গে জড়িত? এই প্রশ্নটা কিন্তু এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। যারা কোটি কোটি টাকা দিয়ে ডিস্ট্রিবিউশন রাইটস কিনেছেন তারাও সবচেয়ে বড় বিপদে। মুভিটি যদি হলে আসার আগেই মানুষ দেখে ফেলে তাহলে মালিকরা শো চালাবার সাহস কোথা থেকে পাবে? এটা পুরো সিস্টেমটাকেই নষ্ট করে দিচ্ছে। ফেসবুক বা ইনস্টাগ্রামে যখন মোবাইল লিঙ্ক ছড়ায় আমরা না বুঝেই সেটা শেয়ার করি, কিন্তু আমরা ভাবি না আমাদের এই একটা শেয়ার এই প্রজেক্টের সাথে যুক্ত হাজার হাজার শ্রমিকের পেটে লাথি মারছে। আর বিদেশের মার্কেট থেকে একটা বড় কালেকশন আসার কথা ছিল, এখন অনলাইনে লিক হয়ে যাওয়ায় ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটররা কি পিছিয়ে যাবে? এই ইন্ডিয়ান সিনেমার গ্লোবাল ইমেজের জন্য এটা একটা বড় ধাক্কা। আর এখন প্রশ্ন হলো এর উপায় কি? সিনেমা তো লিক হয়েই গেছে, আমার মনে হয় হাত গুটিয়ে বসে থাকলে আরও ক্ষতি বাড়বে। সব থেকে বুদ্ধিমানের কাজ হবে যদি সেন্সার সার্টিফিকেট রেডি থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব মুভিটা রিলিজ করে দেওয়া। কারণ মানুষ যখন দেখবে অফিসিয়ালি মুভিটা থিয়েটারে চলে এসেছে তাহলে লিঙ্ক দেখার আগ্রহটা কিছুটাও কমবে। আর কিছুদিন পরেই কোনো বড় ওটিটি প্ল্যাটফর্মে যেমন নেটফ্লিক্স, আমাজন প্রাইমের সাথে ডিল করে সিনেমাটা দিয়ে দেওয়া উচিত। আসলে যত দেরি হবে ক্ষতি ততই বাড়বে। আর তুমি যদি মুভিটা দেখতে চাও তাহলে কমেন্টে জানাও, কারণ এখানে যদি আমি এই মুভিটা ডাউনলোডের ব্যাপারে বলি তাহলে হয়তো এই ভিডিওটা আমার রিমুভ করে দেওয়া হবে। তাই সবচেয়ে বেটার হবে তুমি কমেন্ট করো, আমি সেখানে জানিয়ে দেবো। আর তুমি যদি বিজয় থলপতির ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এর পরের ভিডিওটা সত্যি অসাধারণ হতে চলেছে। চলুন এরপর দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। Ha ha ha.